বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 2.1-এর বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখেছি। আজকে আমরা দেখব 2.2-এর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। আমরা কিন্তু বিভিন্ন বোর্ড থেকে বাছাইকৃত কিন্তু একেবারে 2026 সালে যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিব তাদের জন্যই কিন্তু বিভিন্ন বোর্ড থেকে বাছাই করা একেবারে আমরা আজকে নিয়ে এসেছি 12টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। অর্থাৎ এই অধ্যায়ে এই 12টি যদি আমি ব্যাখ্যা সহ বুঝে নিই তাহলে আমাদের এই অধ্যায়ের আর কোনো বহু নির্বাচনী প্রশ্নই দেখার প্রয়োজন হবে না। তাই আমরা অবশ্যই গুরুত্ব সহকারে এই 12টি প্রশ্নের সমাধানটা দেখব এবং ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখব। প্রথমে আসি, আমাদের 1 নাম্বার প্রশ্ন কি রয়েছে, নিচের কোন অনয়টি ফাংশন। আমরা অনয় বলতে আসলে অনয় হচ্ছে রিলেশন, অর্থাৎ প্রত্যেকটি জোড়াকে আমরা অনয় হিসেবে বিবেচনা করব। এখানে যে উত্তরগুলো দেওয়া আছে দেখো, আমরা যদি দেখি যে একের সাথে কত, একের সাথে আমি যদি এখানে কিন্তু তোমাদের ফাংশনের কিছু আমি চিত্র এখানে লিখে রেখেছি তোমাদেরকে বোঝানোর জন্য, আসলে এখানে কোনগুলো ফাংশন হবে আর কোনগুলো ফাংশন হবে না। তাহলে এখান থেকে আমরা একটু প্রথমে দেখি। দেখো, ফাংশন হতে গেলে কি হতে হবে আমরা শর্টকাটে বুঝি, আমরা ওই কাকে বলে কি বলে ওগুলো জানার দরকার নেই। আমরা শুধু জাস্ট এখান থেকে কয়েকটা চিত্র আমি তোমাদেরকে একটু বুঝে দিয়েছি। দেখো, এখান থেকে আমরা কোনটা ফাংশন হবে আর কোনটা ফাংশন হবে না আমরা বুঝে নিব। দেখো, একের জন্য আমরা কত পাচ্ছি, একের জন্য কিন্তু আমরা 2 পাচ্ছি, একটা ছবি পাচ্ছি। একের জন্য একের ছবি আমরা কত পাচ্ছি 2, আবার 2-এর ছবি কত, 2-এর সাথে 4। কিন্তু দেখো 3-এর কোনো ছবি নেই, তার মানে প্রত্যেকটিরই ছবি কিন্তু পেতে হবে। তাহলে একের জন্য একটা সংখ্যা আছে, 2-এর জন্য একটা আছে, 3-এর জন্য একটা কিন্তু সংখ্যা থাকতে হবে, তাহলে ফাংশন হবে, না হলে নয়। তার মানে এটা আমাদের ফাংশন হচ্ছে না। তাহলে আমি যেটা 1 নাম্বার এখানে লিখে রেখেছি এটা তাহলে ফাংশন হবে না। এখন আসি, দেখো 2 নাম্বারে যদি যায় তাহলে সেটা ফাংশন হবে কি না। দেখো 2 নাম্বারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একের সাথে কত 2, তারপরে 2-এর সাথে কত 4, 3-এর সাথে কত আছে 7। দেখো, একের জন্য একটি ছবি পাওয়া যাচ্ছে, 2-এর জন্য একটি ছবি পাওয়া যাচ্ছে, 3-এর জন্য কিন্তু একটা ছবি পাওয়া যাচ্ছে, তাহলে এটা কিন্তু আমাদের ফাংশন হবে। এবার আসি, তাহলে 2 নাম্বারটা আমাদের ফাংশন হবে। আমরা একটু সহজে বুঝে নিই। আমরা প্রত্যেকটি সংখ্যার জন্য যদি একটি করে সংখ্যা আমরা পাই তাহলে সেই ক্ষেত্রে ফাংশন হবে, কিন্তু একটা সংখ্যার জন্য যদি 2টা ছবি পাওয়া যায় তাহলে সেটা কিন্তু ফাংশন হবে না। এখন আসি 3 নাম্বার, তাহলে দেখি 3 নাম্বার কি আছে একটু। একের সাথে কত আছে, একের সাথে আমরা দেখতে পাচ্ছি একের ছবি 2, 2-এর ছবি 4, 3-এর ছবি কত 8। এখানে 3-এর ছবি 8, মাঝখানে একটা 7 কিন্তু আমাদের ফাঁকা আছে। তো ডান সাইডে ফাঁকা থাক আর না থাক ওটা আমাদের দেখার সুযোগ নেই। আমাদের একের ছবি 2 পাইছি, একটা ছবি পাইছি, 2-এর জন্য একটা ছবি পাইছি, 3-এর জন্য কিন্তু আমরা একটা ছবি পেয়েছি, তাহলে এটাও কিন্তু আমাদের ফাংশন হবে। এই ডান সাইডে যদি কোনো সংখ্যা ফাঁকা থাকে তাহলে কিন্তু ফাংশন হবে, কিন্তু যদি বামে কোনো সংখ্যা ফাঁকা থাকে কিন্তু ডানে যদি তার জন্য কোনো ছবি না থাকে তাহলে সেটা কিন্তু ফাংশন হবে না। আমরা কিন্তু এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা তাহলে ফাংশন, 3 নাম্বারটা আমরা কিন্তু ফাংশন দেখতে পাচ্ছি, ফাংশন হবে। আরেকটা ক্ষেত্রে আমরা যদি দেখি, দেখো এবার আসি 4 নাম্বার প্রশ্নটা যদি দেখি, তাহলে দেখো আমরা 4-এর যে এটা ফাংশন হবে কিনা, তাহলে আমরা 3 নাম্বারটা কিন্তু আমরা বুঝে নিলাম যে এটা ফাংশন হবে। আর 4 নাম্বার যেটা আছে সেই ক্ষেত্রে কি হবে, দেখো একের ছবি কয়টা, একের ছবি দেখা যাচ্ছে একের থেকে 2, একটা ছবি, একের একটাই ছবি, কিন্তু 2-এর থেকে কয়টা ছবি আছে, 2-এর সাথে 4 আছে, আবারও কিন্তু এই 2-এর থেকে সাথে কত আছে 7 আছে, তাহলে 2টা ছবি পাওয়া যাচ্ছে। এই 2টা ছবি, কোনো সংখ্যার যদি 2টা ছবি হয় তাহলে সেটা ফাংশন হবে না, তাহলে এটা আমাদের বাতিল হলো, এটা ফাংশন হবে না। এখন আসো আমরা যদি দেখি, দেখো এবার 5 নাম্বার, তাহলে 5 নাম্বারে আমরা ওই একই জিনিসই দেখতে পাচ্ছি। একের সাথে কত আছে 5 নাম্বারে, দেখো একের সাথে 2 আছে, তাহলে একের সাথে যদি 2 থাকে তারপরে কত 2-এর সাথে যদি দেখো 4 আছে, 2-এর সাথে 4 আছে, 3-এর সাথে কত আছে 4 আছে, তাহলে দেখো প্রত্যেকটির জন্য কিন্তু ভিন্ন ভিন্ন ছবি, একের জন্য একটা, 2-এর জন্য একটা, 3-এর জন্য একটা, তাহলে এটাও আমাদের ফাংশন হবে। তাহলে 5 নাম্বার কিন্তু এই 4 কিন্তু 3-এর সাথেও 4, 2-এর সাথেও 4, ওটা সমস্যা নয়, কিন্তু আমরা দেখব যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কোনো ছবি আছে কিনা। আলাদা 2-এর জন্য 4 হতে পারে, 4টা কিন্তু এখানেও আছে এখানে আছে, এটা কোনো সমস্যা নয়। তাহলে 2-এর জন্য একটা ছবি, 1-এর জন্য একটা ছবি, 2-এর জন্য একটা ছবি, 3-এর জন্য একটা ছবি, এরকম যদি হয় তাহলে এটাও আমাদের ফাংশন হবে। এখন আসি, এখানে যাই দেখতে পাচ্ছি যে 6 নাম্বার যেটা আছে তাহলে সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের ফাংশন হবে না।
তাহলে দেখো কেন না, বলে 2-এর দেখো দুইটা ছবি, 3-এরও দেখো দুইটা ছবি, তাহলে এটাও কিন্তু ফাংশন হবে না। 1-এরও একটা ছবি কিন্তু 2-এর জন্য দুইটা ছবি, তাহলে 2-এর জন্য হবে না। এখন এখানে যদি বাম সাইডে যেমন এখানে কিন্তু দেখো 3, কিন্তু 3-এর জন্য কোনো ছবি পাওয়া যায়নি, তাহলে এটা কিন্তু ফাংশন হবে না। তাহলে এখানে দেখো একই সংখ্যার আবার দুটা করে ছবি আছে, 1-এর জন্য 2, তাহলে 2-এর জন্য কত, 2-এর জন্য হচ্ছে 2ও আছে, আবার 2-এর জন্য কিন্তু 5ও আছে, 4 আছে, সরি এখানে 4। আবার 3-এর জন্য কি কি আছে দেখো, 3-এর সাথে কত আছে, 4 আছে, 3-এর সাথে আবার 5 আছে, তাহলে 3-এর কয়টা করে ছবি পাওয়া যাচ্ছে দেখো, 3-এর কিন্তু তাহলে দুটা পাওয়া যাচ্ছে, 2-এর জন্য দুইটা, আবার 3-এর জন্য কিন্তু দুইটা ছবি পাওয়া যাচ্ছে। তাহলে এই রকম যদি একই সংখ্যার যদি দুটা করে ছবি পাওয়া যায় তাহলে সেটা ফাংশন হবে না। তাহলে একটা সংখ্যার জন্য একটা মাত্রই ছবি হতে হবে, তাহলে সেটা ফাংশন হবে, না হলে নতুবা কিন্তু ফাংশন হবে না। আমরা চিত্রের মাধ্যমে একটু দেখে নিলাম, এখন দেখি আমাদের প্রশ্ন যেটা রয়েছে। আমরা কিন্তু আগে বলেছি আমরা কিন্তু একেবারে বাছাইকৃত যেগুলো পড়লে তোমাদের আর কোনো অতিরিক্ত কোনো বহু নির্বাচনী প্রশ্ন দেখতে হবে না। আমরা যদি এগুলোর ব্যাখ্যা সহ শুধু দেখে যদি হলে প্রবেশ করতে পারি তাহলে কিন্তু অনায়াসে আমরা 27 থেকে 28টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে পারবো। তবে 2-1টা কিন্তু ব্যতিক্রম থাকে, তবে 28টা মতো আমাদের অনায়াসে, আমাদের প্রত্যেকটি ক্লাস যদি কেউ ধারাবাহিকভাবে দেখে তাহলে কিন্তু অনায়াসে 28টার মতো এমসিকিউ কিন্তু 30 মিনিটের আগে কিন্তু দিয়ে দিতে পারবে। তাই আমাদের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা আমাদের চ্যানেলে এখনও যুক্ত হয়নি তারা কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হবে। এখন আসি এক নম্বর প্রশ্ন যেটা আছে, আমরা সকল বোর্ড 18 সালে এই প্রশ্নটি এসেছে, সেই কারণে কিন্তু আমরা নিয়ে এসেছি এই প্রশ্নটি। দেখো বলছেন নিচের কোন 9টি ফাংশন, আমরা যদি ক নাম্বারে দেখি, দেখো আমরা যদি দেখি কোন 9টি ফাংশন, কোন জোড়াটি ফাংশন হবে, আমরা দেখো এখানে ক নাম্বারে যেটা আছে 1-এর সাথে কত আছে, আমরা যদি দেখি 1-এর সাথে 2, তারপরে কত আছে 1-এর সাথে 3, তাহলে দেখো 2-এর সাথে 3, সরি 1-এর সাথে কত, আমরা যদি দেখি এটার যে প্রথমটা দেখো 1 2, তারপরে হচ্ছে 1 3, তাহলে 1 3, তাহলে এখানে আমরা জোড়াগুলো দেখতে পাচ্ছি, 1-এর সাথে 2-এর জোড়া, 1-এর সাথে আবার কত 3-এর জোড়া। তাহলে দেখো 1-এর জন্য এখানে একটা আলাদা ছবি পাওয়া গেল, আমরা 1-এর জন্য একটা ছবি পেলাম, এই 1-এর জন্য। তাহলে এখানে কিন্তু দেখো, তাহলে 1-এর জন্য কিন্তু আবার কত পাচ্ছি আমরা, 1-এর জন্য আবার 3 পাচ্ছি, তাহলে 1-এর জন্য 2, 1-এর জন্য 3, তাহলে 1-এর জন্যই কিন্তু আমাদের কয়টা ছবি, এই 1-এর জন্য কিন্তু দুইটা ছবি আমরা দেখতে পাচ্ছি। তাহলে 1-এর জন্যই দেখো একটা 1-এর জন্যই কয়টা ছবি, তাহলে দুইটাই 1-এর জন্য দুইটা ছবি, 1-এর জন্য কয়টা ছবি, দুইটা ছবি, তাহলে 1-এর জন্য 1-এর সাথে 2, আবার 1-এর সাথেও কিন্তু 3, তাহলে এটা কিন্তু ফাংশন নয়। তাহলে ক নাম্বার হলো না, আমাদের ক নাম্বারটা বাতিল হয়ে গেল। এবার আসি খ নাম্বারে যদি দেখি, তাহলে কি কি আছে, -1-এর সাথে কে আছে, 1 আছে, -1-এর সাথে কে আছে, 1 আছে, আমরা লিখলাম। এবার -1-এর সাথে আবারও দেখতে পাচ্ছি -1-এই কিন্তু আবারও -1, তাহলে এটার সাথে কি আবার 2, তাহলে এই -1-এরও কিন্তু দুইটা ছবি দেখা যাচ্ছে, তাহলে হবে না। তাহলে খ নাম্বারও বাতিল, আমাদের খ নাম্বারটা হলো না, ক নাম্বারটা হলো না। গ নাম্বারে যাও, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবার গ নাম্বারে 2-এর সাথে কত, 2-এর সাথে 3, এবার 1-এর সাথে কত, 1-এর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2, তাহলে 1-এর সাথে 2, 2-এর সাথে আমরা দেখতে পাচ্ছি 2-এর জন্য ছবি আছে 3, তাহলে এটা হচ্ছে গ নাম্বার। আমরা আলাদা আলাদা ছবি দেখতে পাচ্ছি, তাহলে এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। এবার আসি ঘ নাম্বারটাও আমরা একটু দেখে নিই আসলে কি আছে। -3-এর সাথে কত আছে, 5, আবারও -3-এর সাথেই কিন্তু দেখো 5 আছে, -3-এর সাথে 3-এর ছবি কি, -3-এর ছবি একটা 5, আবারও ওই 3-এর ছবি হচ্ছে আবারও কত, -4, একটা 5 আরেকটা হচ্ছে -4, তাহলে এই -3-এর ছবি হচ্ছে কয়টা, দুইটা, তাহলে ওটাও ফাংশন হবে না। আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি, তাহলে গ নাম্বারে কিন্তু আমাদের সঠিক উত্তর। এবার আসি আমরা, তাহলে ফাংশন কিন্তু আমি আগে ব্যাখ্যা সহ তোমাদেরকে দেখে দিয়েছি। এখন আমরা দেখো 2 নাম্বার প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এই ধরনের প্রশ্ন যদি থাকে, দেখো f of x সমান x এর পাওয়ার 3 মাইনাস এক্স মাইনাস 24 হলে x এর কোন মানের জন্য f of x ইকুয়াল টু 0 হবে। আমরা কিন্তু দুইটা পদ্ধতিতে এটা করতে পারি, আমরা সাধারণত সহজ পদ্ধতি যেটা সেটা আমরা কিন্তু ব্যবহার করব। এখন আসি, দেখো আমরা আসলে অনেকে বলে না শর্টকাট, আসলে শর্টকাট কিন্তু যারা ভালো ছাত্র তাদের জন্য, আমরা যারা একটু মিডিয়াম কোয়ালিটি তাদের জন্য কিন্তু বেশি শর্টকাট কিন্তু আবার বোঝারও অসুবিধা আছে। তাহলে সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে শর্টকাটও ব্যবহার করব, কিছু কিছু ক্ষেত্রে অঙ্কটা আমাদের কিন্তু জানতে হবে, না জানলে কিন্তু কাজ হবে না। এই অঙ্কটা কেউ শর্টকাটও করতে পারবো, আবার কিন্তু আমি
কি অঙ্কের মাধ্যমে আমরা করতে পারবো। এখন আসি আমরা দেখি একটু 2 নাম্বার প্রশ্ন যেটা রয়েছে সেটার ব্যাখ্যা যদি আমরা একটু দেখি কিভাবে এটাকে আমরা সমাধানটা করতে পারি। আমরা প্রথমে যদি লিখি, দেখো এফ অফ এক্স সমান 0 আছে, তাহলে এটা 0 সমান কি লেখা যায়, আমরা এটা সমান তাহলে এক্সের পাওয়ার 3 মাইনাস এক্স মাইনাস কত 24, তাহলে এই যে এফ অফ এক্সটা যদি আমি ডান সাইডে থাকে তাহলে এফ অফ এক্স সমান কি বলছে 0, তাহলে আমি আসলে 0টা আমরা ডাইনে ধরবো, তাহলে ওই বামে 0 না লিখে আমরা একটু ডানের 0টা ধরলাম, কারণ এফ অফ এক্স এখানে ছিল, তাহলে এফ অফ এক্স যদি এখানে না রেখে আমি সমানের বামের সাইডটা আমি সমানের ডানে লিখলাম এফ অফ এক্স, এই এফ অফ এক্স সমান আবার কি বলছে 0, তাহলে আমি এখন 0। প্রিয় শিক্ষার্থীরা দেখো বাম সাইডে যে মান বসালে 0 আসে, কারণ এটা সমান অর্থ কি, আমার দুই সাইডে যদি 0 হয় তাহলে কিন্তু আমার এই অঙ্কটা সঠিক আছে, তাহলে দুই সাইডে এমন সংখ্যা বসাতে হবে যদি এই পাশে মান বসে 0 হয় তাহলে আমাদের সেই সংখ্যাটি হবে সঠিক। এখন আসি দেখি একটু, আমরা যদি দেখি এটা একটা সমাধান করে করা যাবে, আরেকটা সমাধান ছাড়াও কিন্তু করা যাবে। দেখো এখানে মান কি কি দেওয়া আছে, 2 মান বসাই, এখানে যদি আমি 2 বসাই, এক্সের জায়গায় যদি 2 বসাই, যদি বাম সাইডে 0 আসে তাহলে ওই 2টা হবে সঠিক উত্তর। কিন্তু আমি যদি এখন 3 বসাই বা যেটাই বসাই না কেন সেটা বসালে যদি 0 আসে বাম সাইড তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর, অর্থাৎ সেটা। এখন 2 বসালে কত হয় একটু দেখি, 2 এর উপরে কিউব মাইনাস 2 মাইনাস কত 24, 2 এর উপর কিউব করলে 8 মাইনাস 2 মাইনাস 24, এটা কিন্তু বাম সাইডে 0 হয় না। এবার আসি এটা হচ্ছে না, তাহলে অত দ্রুত সময়গুলো নষ্ট না করে আমরা 3 এর ওপর কিউব ধরলে 27 হয়, 3 এর ওপর কিউব ধরলে একবারে দেখো 3 এর ওপরে কিউব মাইনাস 3 মাইনাস কত 24, এখন দেখো 3 এর ওপর কিউব করলে কত হয় 27, মাইনাস 24 মাইনাস 3 তাহলে মাইনাস 27, দেখো বাম সাইডে কিন্তু 0 হচ্ছে, বাম সাইডেও 0 ডান সাইডেও 0, ধনাত্মক 27 ঋণাত্মক 27 কাটে যায় 0, তাহলে আমাদের 3টাই কিন্তু সঠিক উত্তর। আরেকটা পদ্ধতিতে করা যাবে, সেটা কিন্তু আমাদের এই যে এক্সের পাওয়ার 3 থাকলে কি বসালে 0 হয় সেটা কিন্তু অনেক বড় কাজ। আমরা সাধারণত এই ক্যাটাগরির অঙ্কগুলো থাকলে আমরা যে সংখ্যা বসালে এই সমীকরণটা 0 হয়ে যাবে বাম সাইড, সেটা কিন্তু আমাদের সঠিক উত্তর। ঠিক একই ক্যাটাগরি, কিন্তু এটা কিন্তু ঢাকা বোর্ড 24, রাজশাহী বোর্ড 20, এই প্রশ্নটা কিন্তু আমাদের 2টা বোর্ডেই কিন্তু এসেছে। এই ধরনের প্রশ্ন কিন্তু আরও অসংখ্য বোর্ডে আছে, কিন্তু আমরা অতগুলো বোর্ড লিখি না, আমরা আপাতত ঢাকা বোর্ড 24 এবং রাজশাহী বোর্ড 20-এ আসছে বলে আমরা বিদায়। এই ক্যাটাগরির অঙ্ক কিন্তু বিভিন্ন বোর্ডেই আছে, তো আমরা কিন্তু আসলে সবগুলো তো দেখানো সম্ভব নয়, একটা দুটো তোমরা এখন যে কোনো অঙ্ক এই ক্যাটাগরি থাকলে করতে পারবে। আরেকটা অঙ্ক একই ক্যাটাগরি অঙ্ক, দেখো এফ অফ এক্স এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এবং এফ অফ 0 হলে এক্স সমান কত, ওই একই কথাই বলছে যে এক্স এর মান কত হবে। এখন এখানে 2টা করে মান দেওয়া আছে, আসলে কোন কোন মান বসালে একটু 0 হয় সেটা আমরা একটু দেখব পরের সমীকরণে। তাহলে আমাদের এখানে উত্তরটা পেলাম কিন্তু আসলে খ, আর আগেরটাতে আমরা মনে হয় পেয়েছিলাম উত্তর গ, আলাদা আলাদা ছবি। এবার আসি আমরা 3 নাম্বার প্রশ্নে যদি দেখি আসলে প্রশ্নটার কি আছে, তাহলে আমরা কিন্তু বলছি এফ অফ এক্স এর কাছে 0 বসে দিব, তাহলে আমরা একটু ডান সাইডে 0টা লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা আমরা কোন কোন সংখ্যা বসালে, 2টা করে সংখ্যা আছে, আমরা যদি 2টা করে বসাই, যদি দেখি বাম পাশে আমাদের 0 হয় কিনা, 2 বসালে কত হয় 2 এর উপর স্কোয়ার বিয়োগ 5 গুণন 2 যোগ 6, আসলে আমাদের বাম সাইড 0 হয় কিনা, 0 হলেই আমাদের অ্যান্সার, তাহলে কি দেখি 2ও একটা অ্যান্সার হবে, 4 বিয়োগ 5 দুগুণ 10 আর প্লাস 6 সমান সমান 0, দেখো বাম সাইডও 0 আসে কিনা, তাহলে ধনাত্মক 6 আর ধনাত্মক 4 ইকুয়াল করলে কত হয় 4 আর 6 10, ধনাত্মক 10 ঋণাত্মক 10, তাহলে 0 আসে, 2 সঠিক উত্তর। এবার 3 বসেও দেখতে হবে, 3 এর ওপরে স্কোয়ার, এটি 3 3 5 15, 3 3 9, 9 6 15, 9 আর 6 15, ধনাত্মক 15 ঋণাত্মক 15, তার মানে ক নাম্বারটাই সঠিক উত্তর। আর অন্য কোনো মান বসালে দেখো 0 আসবে না। তুমি দেখো আমরা দেখি এই ক নাম্বারটা কিন্তু সঠিক উত্তর পেলাম। এখন আসে -5 যদি বসাও, তাহলে -5 এর উপর স্কোয়ার বিয়োগ 5 গুণন -5 যোগ কিন্তু 6, দেখো 0 হবে না হয়তো, বা দেখো 0 হবেই না। 5 এর উপর স্কোয়ার করলে কত হয় 25, মাইনাসে প্লাস 5 5 25 যোগ সবগুলোই যোগের ক্ষেত্রে কিন্তু 0 হচ্ছে না, তাহলে এরকমভাবে এটা যেহেতু হচ্ছে না তাহলে তো হবেই না। এরকমভাবে তুমি -2 বসে দেখো, -2 বসালে হয় কি না, -2 বসাও, দেখো একটা করে সংখ্যা বসাও, দেখো -2 বসালাম, তাহলে কারণ এখানে -2 বসালাম 3 তো হবেই, আমরা একটু আগে দেখেছি, তাহলে -2 বসে দেখি, দেখো হবে না, 2 এর উপর স্কোয়ার করলে হয় 4, মাইনাসে প্লাস 5 দুগুণ 10 6, তাহলে যোগের হচ্ছে সবগুলোই যোগের, তাহলে এখানে তো 0 আসার কোনো অপশনই নেই। এখন আমরা তাহলে দেখে নিলাম -5 কিন্তু একবার বসাছিলাম, তাহলে -5-এরটা হয় না, তার মানে এটা আর দেখার দরকার নেই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু দেখতে পেলাম তাহলে
3-এর ক নাম্বারটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। এবার আসি যদি 4 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, এখানে বলছে যে এক্স ওয়াইয়ের জায়গাত -½ বসে কোনটা উত্তর আসে সেটা আমাদেরকে এখন করে দেখাতে হবে। একটু আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে কাজগুলো করব। কত এফ অফ ওয়াইয়ের জায়গাত এফ অফ ওয়াইয়ের জায়গাত কি আছে দেখো, এফ অফ ওয়াইয়ের জায়গাত আমাদের আছে হচ্ছে, আমরা যদি একটু দেখি 1 + y² + y³ আর নিচে আছে কত y²। আমাদের আমরা এফ অফ -½ বসাবো, তাহলে এফ অফ -½ আমরা কিন্তু এত কিছু লিখবো না, জাস্ট এখানে -½ বসাবো এক্স এই যা সাইডে, এই পাশে লেখার দরকার নাই। এখন এখানে 1 যা আছে তাই থাকবে, -½ নিচেও -½ ওয়াই যেখানে যেখানে আছে 1 + -½ প্লাস হাফের ওপরে স্কোয়ার আছে প্লাস 1 -½ তারই ওপরে কিউব। সেক্ষেত্রে পাওয়ার যদি বেজোড় হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস চিহ্নটা থাকবেই, আর যদি পাওয়ার জোড় হয় তাহলে কিন্তু মাইনাস থাকবে না, অর্থাৎ মাইনাস মাইনাস গুণ করলে, দুটা মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হয়ে যায়, এই কারণে কিন্তু এখানে মাইনাস থাকবে না। এখন আসি আমরা স্কোয়ার করলে 1 প্লাস কত হয়, ধনাত্মক হয়ে যাবে, তাহলে 1/4, আর এখানে কিন্তু মাইনাস হবে 1/8। এখন নিচে কত মাইনাস, এটা কিন্তু ধনাত্মক হয়ে যাবে, তাহলে 1/4। এখন আমরা এই ভাগটাকে এখানে এই নিচের যে ভাগটা হলো, যে মানটা হলো, সেটাকে আমরা কিন্তু ভাগ দেয়া 1/4 এরকমভাবে লিখতে পারি। এখন আসি এখানে আমরা একটু লসাগু যদি করি তাহলে সুবিধা হবে, 8 ভাগটাকে এভাবে লেখা যায়, আমরা লিখে দিলাম। এবার লসাগু 8, তাহলে হর নাই, সরাসরি গুণ হবে, 8 × 8 যোগ 4 দিয়ে 8 ভাগ করলে 2, 2 বিয়োগ হর আর লসাগু যদি সেম হয়, লব যা আছে তাই, ভাগকে যদি গুণ দাও তাহলে কিন্তু উল্টে যায়, আমরা দেখতে পাচ্ছি। এখন 8 আর 2 10-এর মধ্যে থেকে যদি 1 বিয়োগ করো তাহলে 8 আর 2 যোগের, তাহলে 10-এর থেকে 1 গেলে 9/8, 9/8 গুণন কত 4, এই 4 দিয়ে এটা কাটলে কত হয়, আমরা দেখতে পাচ্ছি 9/2, যেখানে 9/2 আছে সেটাই উত্তর। তাহলে আমরা এখানে খ নাম্বারটা সঠিক উত্তর পাচ্ছি, তাহলে আমাদের আর দেখার দরকার নেই। এখন আসি আমরা 5 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। তোমরা আগেই এই কাজটা করতে পারো, দেখো বসানোর আগে এফ অফ ওয়াইটা আমি আসলে 3 নাম্বারটা আরেকটু এইভাবে আলোচনা করেছি, তাহলে সেই ক্ষেত্রে এই ওপরেরটাকে তোমরা কি করতে পারো, ওপরেরটাকে আগে লিখবা তোমরা 1 + y² + y³ লিখে তারপরে ভাগটা এই ভাগ দেবা তোমরা, দিয়ে নিচেরটাকে y² দিয়ে লিখবা। এখন কত আছে, এই ওয়াইয়ের জায়গায় -½ বসাতে হবে, যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে -½ বসাতে হবে। তাহলে ওয়াইটা কয়টা জায়গায় আছে, 1 2 3, এই 3টা জায়গায় আমাদের কিন্তু ব্র্যাকেটের বাইরে 2, ব্র্যাকেটের বাইরে 3, তারপরে কি আছে ভাগ, তারপরে কিন্তু আবার ব্র্যাকেট বাইরে 2। আমরা দেখতে পাচ্ছি 1 + -½ এরকমভাবে লিখে -½ তারই পাওয়ার কিন্তু এখানে -½ সরি এই লাইনে তুই -½ বসাবো, আমরা -½ বসাবো, -½ তারপরে আমরা এখানে ক্যালকুলেশন করে কিন্তু আমরা দেখেই দিলাম, একবারে সরাসরি এইভাবেই লিখবে তোমরা, তাহলে তোমরা দ্রুত করতে পারবা। এখন আসি নাম্বার 5, এফ অফ x = 3/x + 1 হলে এফ অফ 1/x সমান কত, x এর জায়গাতে এবার 1/x লিখতে হবে। তাহলে এফ অফ x সমান কি দেওয়া আছে আমরা দেখি, 3/x + 1, আমাদের x এর জায়গাতে লিখতে হবে 1/x, তাহলে অতএব এফ অফ 1/x সমান সমান কি হবে, যেখানে আমাদের 3 আছে 3ই থাকবে, x এর জায়গাতে শুধু 1/x লিখতে হবে, যোগ কত 1 হবে। এখন আসি আমরা এটা কিভাবে লিখব, তাহলে দেখো ওপরে এটা কিন্তু আমাদের মূল টানের নিচে লব হর, আর ওপরে শুধু লব আছে, নিচে কিন্তু আমার মনে মনে 1 আছে, তার মানে এই ওপরেরটাকে গুণ দিতে হবে, ওপরেরটা আগে লিখতে হবে, লেখার পরে গুণ দিবা, গুণ দেওয়ার পরে নিচে যে ভগ্নাংশটি থাকবে সেটা উল্টে যাবে, উল্টে গেলে কি হবে, ওপরে x হবে নিচে 1 হবে, তারপরে যোগ কি 1, তার মানে 3 দিয়ে x এর সাথে গুণ হবে, তার মানে 3x + 1, এই যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, এরকম যদি হয় তাহলে সরাসরি এই এক্সট্রা 3-র সাথে চলে যায়, অর্থাৎ যদি ওপরে লব থাকে এবং নিচে যদি লব হর থাকে তাহলে এই হরটা লব হয়ে যায়, তার মানে গুণ দিলে উল্টে যাওয়ার কারণে এটা ওই লবের সাথে গুণ হবে, তাহলে
উপরে যদি একটি মাত্র থাকে লব হয় এবং নিচে যদি লব হর থাকে তাহলে এই হরটা লবের সাথে গুণ হয়ে যাবে। যেহেতু এটা হর তাহলে হরটা লবের সাথে গুণ হয়, তাহলে 3x প্লাস কী হবে 1 সরাসরি। এ ধরনের কিন্তু কোন বোর্ডে আসছে দেখো, আমরা কিন্তু এর আগেও যেটা করলাম সেটা কিন্তু আসছে দেখো চট্টগ্রাম বোর্ড 24, বরিশাল বোর্ড 23, এই ক্যাটাগরির প্রশ্ন কিন্তু অন্যান্য বোর্ডেও আছে, কিন্তু এই ক্যাটাগরি একই ক্যাটাগরির প্রশ্ন অন্য বোর্ডেও আছে। এবার এফ অফ এক্স এটাকে আমরা দেখলাম তাহলে 3x প্লাস 1, এই অঙ্কটা কোন বোর্ডে হচ্ছে দেখো বরিশাল বোর্ড 24, দিনাজপুর বোর্ড 22 সালে। আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো সেইগুলোই কিন্তু ব্যাখ্যা সহ তোমাদেরকে আজকে বুঝে দেওয়ার চেষ্টা করছি। তোমরা অবশ্যই যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু এই অধ্যায়ে যে কোনো বহু নির্বাচনী প্রশ্নে আসুক না কেন আমরা সহজে উত্তর দিতে পারবো। এবার নাম্বার 6, নাম্বার 5টা আমাদের কিন্তু হয়ে গেল। নাম্বার 6, এ এর কোন মানের জন্য এফ অফ -3 = 0 হবে। এখন দেখো এর মানটা আমাদেরকে এর মানটা বের করতে হবে। এর মানটা কিভাবে বের করব, এখন দেখো এখানে কি আছে আমি একবারই লিখব। দেখো এফ অফ এক্স এর জায়গায় কি আছে, এফ অফ -3 আছে। দেখো আমরা যদি লিখি আগে না হয় এফ অফ এক্স লিখলাম, যা আছে আমরা লিখবো একটা জায়গায় লিখবো ax² -6x -9। এখন দেখো এফ অফ এক্স এর জায়গা কত -3 বসাতে হবে। তারপরে আবার এটার সমান আবার যে এফ অফ কত -3 বসাতে হবে, এক্স এর জায়গাগুলোতে -3 বসাতে হবে। দেখো -3 পাওয়ার 3, তাহলে লিখলাম ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের বাইরে 2 আছে তাহলে -3 লিখতে হবে, -6 আবারও -3 তারপরে -9। এখন আসি আমরা এই পাশে কিন্তু এখন আমরা 0 বসাবো, দেখি আসলে 0, কারণ এফ অফ 3 সমান আবার এখানে লেখা আছে 0, তাহলে 0 বসে দিলাম। এখন 3-এর ওপর কিউব দিলে হয় -27, এখানে কিন্তু মাইনাস থাকবে না, প্লাসই থাকবে এটা, কারণ -2 স্কোয়ার করলে প্লাস হয়ে যায়। তাহলে 9a মাইনাস মাইনাসে প্লাস, 3 6 কত হয় 18 -9। এখন দেখো আমরা যদি দেখি হিসাব যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে কি হয় একটু দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি চিহ্নগুলো ঠিক তোলা আছে কিনা আমি একটু দেখে নিই। হ্যাঁ ঠিক আছে মোটামুটি। এখন তাহলে -3 আমরা এখন দেখো 27 -27 আর -9 -36 হয়, কিন্তু -36 তাহলে 9 আগে লিখলাম, -36 এর মধ্যে প্লাস 18 যদি চলে যায় তাহলে আরও 18 থাকে, -18 = 0। এখন দেখো আমরা যদি ঘুরে লিখি তাহলে কি হচ্ছে 9a -18 = 0। এবার 18কে যদি পার করে দেওয়া হয় তাহলে কি হবে, 18টা যোগ হবে যায় ওই পাশে গেলে যোগ হবে, তাহলে 9a = কত 18, এ সমান কত 9 দ্বারা ভাগ করলে 2 হয়ে যায়, 2 তাহলে 2 হয়ে যায়। আমরা একটু যত শর্টকাটে এই উত্তরগুলো করতে পারি। তাহলে দেখো এর মানটা হচ্ছে আমাদের 2, তাহলে এরকমভাবে আমাদের দ্রুত কাজটা করতে হবে। আমরা এখানে মান বসানোর পরে বাম সাইডটা 0 ধরে কাজ করে দেব। এখানে তোমরা সংক্ষিপ্ত এই কাজগুলো এভাবে করতে পারো, কি লিখে দেবা, যেহেতু এফ অফ -3 = 0, তাহলে এই কারণে কিন্তু এই বাম সাইডে তোমরা এখানে 0 বসাতে পারো। আবার প্রশ্ন মতে লিখে আবার 0 লিখতে হবে এরকম না, তোমরা সংক্ষিপ্তর ক্ষেত্রে এইভাবে এখানে এফ অফ -3 বসে দেবা, তারপরে বাম সাইডে 0 লিখে দিয়ে এখানে একটু খালি এইভাবে লিখে দিলেই হবে। তাহলে সংক্ষিপ্ত আমরা একটু দেখে নিলাম। এখন আসি নাম্বার 6 নাম্বারের, তাহলে উত্তর আমরা দেখতে পাচ্ছি খ নাম্বারটি সঠিক উত্তর, খ নাম্বারটি সঠিক উত্তর অর্থাৎ 2। এবার একই কাজ দেখো, একই কাজ খালি কি বলছে এখানে, বলছে জি অফ মাইনাস এটা ওই যে আগেরটার মতো দেখো, ওই যে -1/2 বসে যে কাজটা করলাম একটু আগে, নাম্বার কত ছিল, নাম্বার ছিল 4 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার প্রশ্নের মতোই কিন্তু একই প্রশ্ন কিন্তু 2বার আছে, সেই কারণে কিন্তু 12টার মতো প্রশ্ন হয়েছে। কিন্তু আসলে এখান থেকে অরিজিনালি কিন্তু 5-6টা প্রশ্ন হবে। আমরা কিন্তু একই প্রশ্ন কিন্তু 2টা একই ক্যাটাগরি প্রশ্ন 2টা বা 3টা নিয়েছি আমরা। এখন তাহলে আমরা দেখে নিলাম। এখন 7 নাম্বার, তাহলে 7 নাম্বারটা জি অফ এক্স, আমি একটু তোমাদেরকে যদি দেখাই তাহলে x⁴ + 5 x⁻³ মাইনাস, এই কোন বোর্ডে এসেছে এটা দেখতে পাচ্ছি আমরা রাজশাহী বোর্ড 23 সালে কিন্তু এই প্রশ্নটি এসেছে। এখন আসি x⁻4 + 5 3 -1, এখন জি অফ -1 কত, জি অফ কি -1, তাহলে -1 এর ওপর 4 প্লাস 5 -1 পাওয়ার 3 -3, -1 এর ওপর যতই পাওয়ারই দাও না কেন কিন্তু 1ই হবে, তবে যদি পাওয়ার জোর হয় তাহলে মাইনাস হবে না, পাওয়ার জোর তাহলে 1 হবে। আর এটি কী হবে, মাইনাস হবে, তাহলে ওই মাইনাসটা এই প্লাসও কী করে দেবে, কেন পাওয়ার বেজোর, তাহলে মাইনাসটা এখানে চলে আসবে
এখানে একের ওপর পাওয়ার যতই দিই একই হবে, 5 একে 5 হবে, মাইনাস কত হয় 3। এখন আমরা যদি দেখি -3 আর -5 একত্র করলে হয় ঋণ 8, 5 টাকা ঋণ, এখানে 3 টাকা ঋণ, দুটাই কিন্তু ঋণগুলো একত্র করতে হয়। তাহলে 8 টাকা ঋণের মধ্যে থেকে 1 টাকা যদি চলে যায় তাহলে আরও 60 টাকা ঋণ থাকবে। আমরা অ্যান্সার পাচ্ছি -7, যেখানে আছে -7। বা তুমি ক্যালকুলেটর ইউজ করবা, কি করবা তুমি ক্যালকুলেটারে 1 -5 -3 ইকুয়াল দেবা, তোমার অ্যান্সার কিন্তু ক্যালকুলেটর দিয়ে দিবে। তাহলে সেই ক্ষেত্রে আর তোমার ওই মুখে হিসাব করার কোনো দরকার নাই, তোমার এই লাইনটা করার পরে বা তুমি দ্রুত তাহলে হিসাবগুলো তুমি দিতে পারো। তাহলে ক নাম্বারটি সঠিক উত্তর, আমরা -7 পেলাম। তাহলে অ্যান্সারটা কত, -7 কিন্তু আমরা ক্যালকুলেটরের মাধ্যমে পেতে পারি। এখানে একটু দেখো m সমান কত, -1 সমান 0 হলে -1, তাহলে f1 x এর জায়গায় -1 বসাতে হবে। একটু আগে যে অঙ্কটা করলাম আমরা 6 নাম্বার প্রশ্নের মতোই কিন্তু এটা দেখো 0, m সমান কত, এখানে বলছে এর মান জন্য 3 = 0 হবে, ওই একই কথা, এখানে যেমন এর মান বের করতে হয়েছে এখানেও বলছে m এর মান বের করো। তাহলে এই ক্যাটাগরি প্রশ্ন কিন্তু 6 এর সাথে মিল আছে। আমরা তাহলে এখন 8 নাম্বার প্রশ্নটা দেখতে চাচ্ছি। তাহলে 8 নাম্বার প্রশ্ন, f of x সমান সমান x⁴ - m x² + 5। আমরা কিন্তু আগে দেখো x এর জায়গাতে আগে mx² + 5 -1 বসাতে হবে। তাহলে f of কি -1, তাহলে কয় জায়গাতে -1 বসবে, দেখো এই জায়গাতে x আছে আর এই জায়গাতে আছে, তাহলে -1 এর পাওয়ার 4 - m -1 এর পাওয়ার হচ্ছে 2 কত +5, এটা সমান আবার কি বলছে, এটা সমান কিন্তু 0। তাহলে যদি আমরা সংক্ষিপ্ত করতে তাহলে পাওয়ার 4, তার মানে একই হবে। এখন এটা মাইনাসই কিন্তু কি হবে, m হবে, কারণ একের উপর স্কোয়ার দিলে কিন্তু একই হয়, এখানে কিন্তু মাইনাসে আছে মাইনাসই হবে, কারণ এটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে এটা মাইনাসই থাকবে, m হবে, প্লাস কত হবে 5। এখন আসি আমরা 5 আর 1 কত হয় 6, তাহলে 0 সমান সমান কত 6 - m, তাহলে এই -m-কে পাশে নিয়ে আসো, তাহলে -a পাশে আসলে প্লাস হয়, সমান সমান m সমান সমান কত প্লাস হয়। আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু আমাদের ক নাম্বারটি সঠিক উত্তর। এবার এসে আমরা ডোমেন এবং রেঞ্জ নিয়ে আলোচনা করব পরের এই প্রশ্নটা কালে। আমরা দেখতে পাচ্ছি 8 নাম্বার প্রশ্নটি কিন্তু কুমিল্লা বোর্ড 2020 সালে কিন্তু এই প্রশ্নটি এসেছে। একেবারে কিন্তু তোমাদেরকে ব্যাখ্যা সহ কিন্তু আমরা করে দিচ্ছি। তাহলে আমরা যদি এই ব্যাখ্যা সহ বুঝে নিই তাহলে কিন্তু আমাদের পরীক্ষার হলে কিন্তু আমরা বলেই দিয়েছি 28 থেকে 29টা বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু সময়ের আগেই কিন্তু শেষ হয়ে যাবে 9 নম্বরে। এখন আসি অনয়টি ডোমেন কোনটি। ডোমেন বলা হচ্ছে যতগুলো জোড়া থাকবে ততগুলো জোড়ার প্রথম উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হবে সেটাই ডোমেন। যেমন এখানে এস এর মান কী কী দেওয়া আছে, আমি একটু শর্টকাটে তুলি 2,1, আবারও 2,2, আবারও দেখতে পাচ্ছি 2,3। ডোমেন আর রেঞ্জ বের করা কিন্তু খুবই সহজ, তবে একই সংখ্যা কিন্তু বারবার লেখা যাবে না। তাহলে আসি আমরা দেখতে পাচ্ছি ডোমেন কোনগুলো হবে, এটা এটা এটা, প্রত্যেকটি জোড়ার প্রথম উপাদান কি কি আছে 2 2 2, কিন্তু এতগুলো 2 তো হবে না, একটা 2কে একবারই লিখতে পারবো, তাহলে ডোমেন হবে শুধু 2, তাহলে এখানে শুধু ডোমেন হবে 2। আর যদি রেঞ্জ হয় তাহলে প্রত্যেকটি জোড়া, তাহলে 2 পেলাম কিন্তু আমাদের অ্যান্সার, মূল অ্যান্সার যেটা আমাদের 9 নম্বরে। তাহলে গ নাম্বারে সঠিক উত্তরটি রয়েছে, ডোমেন হবে আমাদের অনয়টি ডোমেন হবে হচ্ছে আমাদের 2 2। এখন আসি যদি রেঞ্জ বলে, তাহলে প্রথম উপাদানগুলো যদি নিয়ে যদি ডোমেন হয় তাহলে দ্বিতীয় উপাদান যেগুলো থাকলো সেগুলো নিয়ে রেঞ্জ হবে। তাহলে কি কি হবে, এখান থেকে 1, এখান থেকে একটা 2, আরেকটা এখান থেকে কত 3, তাহলে 3টাই কিন্তু আলাদা, তাহলে 3টাই হবে রেঞ্জ। তাহলে যদি রেঞ্জ চাইতো তাহলে 1 2 3 হতো, আর ডোমেন হওয়ার কারণে শুধু 2 হলো ডোমেন। এখন আমরা তাহলে 9 নম্বর উত্তরটি দেখে নিলাম। এখন আসি 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সেই অনয়ের রেঞ্জ কোনটি, অনয়ের রেঞ্জ। এবার রেঞ্জ চাইছে, তাহলে রেঞ্জ দেখো কি কি আছে জোড়ার প্রথম উপাদান কি কি আছে, আমরা যদি দেখি 3 1, তারপরে কি আছে 3 2 4 2। এবার আসি তাহলে রেঞ্জ, এখানে কিন্তু বলছে 9 নম্বর নিচের রেঞ্জ কোনটি, রেঞ্জ। তাহলে রেঞ্জগুলো যদি আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে 3 1 3 2 4 2। এখন দেখো রেঞ্জ, তাহলে 1 একটা 2 একটা 2 দুইটা আছে, তাহলে 1 লিখতে পারবো একবার, তবে 2 লিখবো আমরা, 2 যেহেতু একবার লিখছি তাহলে এই 2 আর লেখা যাবে না, তাহলে রেঞ্জ হবে 1 2। যেখানে আছে 1 2 তাহলে আমরা দেখতে পাচ্ছি ক নাম্বারটি সঠিক
উত্তর। এবার আমরা এটাও দেখলাম দিনাজপুর বোর্ড 2019 সালে এই প্রশ্নটি এসেছে। এই ক্যাটাগরির প্রশ্ন কিন্তু ডোমেন রেঞ্জের আরও অসংখ্য প্রশ্ন আছে। আমরা কিন্তু এখান থেকে ডোমেন এবং রেঞ্জের খালি ব্যাখ্যা বুঝে দিয়ে আমরা একটা দুটো নিয়ে এসেছি। এখন তোমরা অনায়াসে যে কোনো এমসিকিউ এর উত্তর কিন্তু ওখান থেকে তোমরা দিতে পারবা। এবার আসে 11 নাম্বার এবং 12 নাম্বার একটু ব্যতিক্রম অঙ্ক। আমরা কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু গত ক্লাসে সেট ফাংশন থেকে দেখাইনি আমরা, সেই কারণে এই অধ্যায়টা যেহেতু 2.1 এবং 2.2 দুটো আলাদা আলাদা করে কিন্তু আমি তোমাদেরকে ক্লাস দিলাম। এর পরবর্তীতে আমরা ওই একইভাবেই কিন্তু ধারাবাহিকভাবে প্রত্যেকটি অধ্যায় থেকে 8-10টা করে এমসিকিউ কিন্তু নিয়ে আসবো। আর সর্বশেষ পরীক্ষার আগের দিনে কিন্তু আমরা অবশ্যই একেবারে বাছাই করে 120টি কিন্তু সাধারণ গণিতে 120টি এমসিকিউ কিন্তু তোমাদেরকে একেবারে দেখে দিব। তো এখানে যেহেতু ব্যাখ্যা সহ দিচ্ছি, তখন সেখানে শুধু একই ক্যাটাগরির প্রশ্ন এতগুলো আর লিখবো না, তখন একটা একটা করে দিয়ে আমরা কিন্তু একেবারে 120টার মধ্যে কিন্তু আমরা মতো দিয়ে দিব। আর ওই 120টি এমসিকিউ দেখে গেলে তোমরা 28-29টি এমসিকিউ এমনিতেই অনায়াসে সময় 30 মিনিটের আগে 20 থেকে 22 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে। এখন আসি নাম্বার 11। দেখো 11 নাম্বার এক্স বিলংস টু জেড। এটা জেড কি নির্দেশ করে? জেড হচ্ছে এখানে 3টা সংখ্যা নির্দেশ করে। আমরা যদি এটাকে সংখ্যার একা হিসেবে দেখি, তাহলে এই ক্ষেত্রে এটা যদি 0 হয়, এইদিকে কি থাকে আমরা দেখি -2 -1, এটা 0। তারপরে এইদিকে কি থাকে 1, এইদিকে 2 থাকে, 3 থাকে। তাহলে এখন এটা 0। তাহলে এই জেডটা হচ্ছে 3 ধরনের সংখ্যা। এটা হচ্ছে জেড মাইনাস, এই দিকে যখন যাবে তখন জেড প্লাস, আর মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে 0। তাহলে এই জেডটা হচ্ছে 3 ধরনের। এটা জেড মানে পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা মানে 3 ধরনের, ধনাত্মক হবে ঋণাত্মক হবে। তাহলে অ্যান্সার যদি কোনোটা ধনাত্মক ঋণাত্মক আসে তাহলে দুটাই নিতে হবে, শুধু ধনাত্মক নিলে কিন্তু উত্তর হবে না। তবে এখানে যদি জেডের পরিবর্তে যদি এন থাকে, তাহলে এন কোনগুলো নির্দেশ করে? এখানে এনগুলো নির্দেশ করে শুধু ধনাত্মকগুলো, অর্থাৎ এখান থেকে শুরু করে 1 থেকে শুরু করে ডান সাইডে যতগুলো মান আছে সেগুলো এন নির্দেশ করবে। তাহলে কোনো অঙ্কে যদি এন থাকে তাহলে শুধু ধনাত্মকই অ্যান্সার লেখা যাবে, ঋণাত্মক আসবে না। যদি জেড লেখা থাকে তাহলে ঋণাত্মক অ্যান্সার আসতে পারে। এখন আসি 11 নাম্বার যে অঙ্কটি আছে। তবে এই অঙ্কটা আমরা করব কি, দেখো x² -9 = 0। এই অঙ্কতে অধিকাংশ কিন্তু ভুল উত্তর দিয়ে আসবে, কিন্তু আসলে ভুল উত্তর দেওয়া যাবে না। আমরা সাধারণ গণিতে কিন্তু একটা জিনিস মাথায় রাখবো যে x² রেখে যদি আমি 9কে পার করে দিই কিন্তু +9 হবে। x² বামে রেখে এখন 9কে পার করলাম, এখন x এর ওপরে কি আছে? স্কোয়ার আছে। বাম সাইডে স্কোয়ার উঠে গেলে অনেকে আমরা ভাবি যে শুধু রুট ওভার হয়, যে √9, কিন্তু না, ভুল। এখানে প্লাস মাইনাস দিতে হবে, প্লাস মাইনাস না দিলে কিন্তু ভুল। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমরা ঋণাত্মক মানগুলো গ্রহণ করি না, বীজগণিতের ক্ষেত্রে আমরা সাধারণত ধনাত্মক মান নিয়ে কিন্তু কাজ করি। এই কারণে কিন্তু আমরা প্লাস মাইনাস দিই না, কিন্তু আসলে অ্যান্সারে কিন্তু এখন প্লাস মাইনাস কিন্তু দিতেই হবে। তাহলে আসলে এরকমভাবে আসলে প্লাস মাইনাস দিতে হবে অ্যান্সারের ক্ষেত্রে, কারণ এখানে দুইটা উত্তর হবে। দেখো এখন √9 মানে কত? +-3। তাহলে ধনাত্মকও 3, ঋণাত্মকও 3। তাহলে দুটা উত্তর যেখানে আছে, একটা +3 আর একটা -3, সেটা কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। অনেকে হয়তো কি করবা, 3-তে উত্তর দিয়ে আসবা কিন্তু ভুল হয়ে যাবে, তাহলে আমাদের ঘ নাম্বারটা কিন্তু সঠিক উত্তর হবে। অনেকে এই গ নাম্বারে দিয়ে আসবে অ্যান্সার, তাহলে হবে না কিন্তু। এবার একইভাবে দেখো এটাও ভুল করার সম্ভাবনা আছে। 12 নাম্বার যে প্রশ্নটি, আমরা এটা কোনো বোর্ড দেখতে পাচ্ছি না, 11 এবং 12 ব্যতিক্রম এবং সম্ভবত কোনো বোর্ড থেকে হয়তো নেওয়া হয়নি। এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, সেই কারণে কিন্তু এই দুটো প্রশ্ন আমরা এক্সট্রা তোমাদের জন্য রেখেছি। আজকে আমরা তাহলে সর্বশেষ যেটা 12 নাম্বার প্রশ্ন যেটা আছে সেটা এখন আমরা একটু দেখব। দেখো এটাও কিন্তু ভুল করার সম্ভাবনা আছে। দেখো 12 নাম্বার আমরা আরেকটা প্রশ্ন নিয়ে এসেছিলাম, সেটা মিশে দিয়েছি। ওটা অন্য অধ্যায়, যদিও সেট লেখা আছে ওটা পঞ্চম অধ্যায়, সেই কারণে আমরা একটু মিশে দিয়েছি। x² এই ক্যাটাগরিরই সমাধান, সেটা আমি তোমাদেরকে বুঝে দেবো একটু পরে। দেখো =x √3। এই ক্ষেত্রে ভালো করে শোনো, অনেকে যদি আমরা কি করি, এক্স দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কিন্তু হবে না, এক্স দ্বারা ভাগ করা যাবে না। এই ক্ষেত্রে দেখো এক্সের ফাংশনগুলোকে এক জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে x² - x √3 = 0 করতে হবে। এবার আসি এখান থেকে এক্সকে কমন নিতে হবে। আর যদি তোমরা এটা আরেকভাবে কেউ যদি করে তাহলে কিন্তু ভুল হবে। কি বলে, এক্স দ্বারা ভাগ করে দিচ্ছে, তাহলে এক্স এই পাশে আছে, এক্স পাশে আছে, তাহলে এক্স দ্বারা ভাগ করলে কি হবে, x = √3। তাহলে অনেকে সরাসরি √3 দিয়ে আসবে উত্তর এক্স দ্বারা ভাগ করে। দেখো এক্স দ্বারা ভাগ করলে কি হবে, x² এর নিচে এক্স, √3 x এর নিচে এক্স, এক্স কাটে যায়, এটিস কাটে যায়, একটা এক্স থাকে =√3 থাকে। অনেকে √3 উত্তর দিয়ে আসবে, দেখবে যে উত্তরে অ্যান্সার তাহলে √3 আসে কিন্তু, তাহলে কিন্তু আসলে ভুল হবে। এখন আসি
দেখো এটাকে আমরা কি করব, এখন একটা কিন্তু আসলে এক্স কমন আছে, তাহলে এক্স আগে কমন নিতে হবে। তাহলে কি এক্স কমন নিলে এক্স মাইনাস রুট থ্রি সমান সমান জিরো, তাহলে হয় এক্স সমান জিরো, এটি লিখতে হবে এখন, হয় এক্স সমান জিরো অথবা এক্স মাইনাস রুট থ্রি সমান জিরো। আসলে পাওয়ার কত দেখো তো, এই সমীকরণে পাওয়ার কত, পাওয়ার দুই, তাহলে পাওয়ার যত হয় ওই সমীকরণের ওই সমাধানের বীজ বা মূলও হয় কিন্তু ততটা, অর্থাৎ পাওয়ার যত ততগুলো মূল হবে, অর্থাৎ এক্সের পাওয়ার দুই, এখানে মূল হবে দুইটা, তাহলে একটা জিরো আরেকটা হচ্ছে এক্স সমান সমান রুট থ্রি। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো এখানে দুইটা উত্তর জিরো এবং রুট থ্রি, তাহলে যেখানে আছে জিরো এবং রুট থ্রি তাহলে গ নাম্বারটি আমাদের এখানে সঠিক উত্তর। আরেকটা আছে যেটা অনেক সময় এই ধরনের প্রশ্নটা আসে, তাহলে সেই ক্ষেত্রে দেখবা এক্স প্লাস ফাইভ বা এক্স স্কোয়ার প্লাস ফাইভ প্লাস সেভেন ইকুয়াল থ্রি। এখন এরকম যদি কোনো অঙ্ক থাকে, তার মানে এই ধরনের অঙ্ক যদি থাকে এক্স স্কোয়ার মানে যদি বলে যে অ্যান্সার কী হবে, তাহলে এক্স রুট, এটাও কিন্তু ভুল করার সম্ভাবনা থাকে। এখানে কি করবে থ্রি মাইনাস সেভেন, তাহলে কি হচ্ছে দেখো কত হচ্ছে আমাদের এই পাশে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ সমান সমান এখানে হচ্ছে কত মাইনাস চার, তাহলে এই পাশে কি করবে উভয় পক্ষে বর্গ করবে, তখন কিন্তু হবে না। আসলে কখনো এই বর্গমূলের মান যদি কখনো ঋণাত্মক আসে তার কোনো সমাধান সেট নেই, তার কোনো সমাধান নেই, তার মানে এটা ফাঁকা সেট, যদি থাকে অ্যান্সার যদি থাকে ফাঁকা সেট দিতে হবে, হয় এই চিহ্ন অথবা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এটাও কিন্তু ভুল করতে পারে। তখন কি করবে তারা, তখন কাজটা করবে হচ্ছে যে এটাকে উভয় পক্ষে বর্গ করবে, তখন বর্গ করলে কি হবে, বর্গ যদি করে তাহলে এটি 16 হয়ে যাবে, 16 হবে, এটি কি হবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ হবে। তাহলে 5 যায় কত হবে 21 যোগ হবে, বা এখানে যদি 9 থাকে তখন কি হবে দেখো, এখন 9 থাকলো, তাহলে এই 9টা যায়, ধরো 9 দেশে ভিতরে 9, আমরা জাস্ট 9 যদি হয় তাহলে এখানে যায় কি হবে এক্স স্কোয়ার, এই 9টা যোগ হবে 16 আর 9 কত হবে 25 হবে, তাহলে বাম পাশে স্কোয়ার রুটে গেলে রুট আবার দেবে প্লাস মাইনাস রুট, তাহলে প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাহলে এরকমভাবে অ্যান্সার কিন্তু নিয়ে আসবে। কিন্তু এইভাবে নিয়ে আসলে কিন্তু উত্তর হবে না, তাহলে উত্তরটা হবে কি এই ক্যাটাগরি যদি অঙ্ক থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু তাহলে কি এই ক্যাটাগরি যদি অঙ্ক থাকে তাহলে যদি মাইনাস মান আসে, কোনো বর্গমূলের মান যদি ঋণাত্মক হয় তাহলে সেই ক্ষেত্রে বর্গমূলের মান যদি কখনো ঋণাত্মক আসে তাহলে তার কোনো সমাধান সেট নেই। এই ক্যাটাগরি তারপরে দেখে দিলাম যদি আসে তাহলে সেই ক্ষেত্রে তাহলে দেখে নিব। প্রিয় শিক্ষার্থীরা যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা 2026 সালে যারা দিতে যাচ্ছ তারা অবশ্যই এই ক্লাসটি কিন্তু অবশ্যই দেখবে, এবং দেখলে তোমাদের কিন্তু অনায়াসে, আমরা কিন্তু বলে দিয়েছি ধারাবাহিকভাবে আমরা যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটি অধ্যায়ের ক্লাস কিন্তু তোমাদের সামনে নিয়ে উপস্থিত হব। আর এই ক্লাসগুলো দেখে যদি হলে প্রবেশ করতে পারো তাহলে কিন্তু সবচাইতে বড় যে কাজটা হবে সময়ের আগে 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু তোমরা 30টি প্রশ্নের কিন্তু উত্তর দিতে পারবে। তাই আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।